নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালোই আছো। বন্ধুরা, আজ একটি অসুস্থ বিড়াল এনেছিল এবং এই অসুস্থ বিড়ালটা চিকিৎসা এবং এর যা যা সমস্যা হয়েছিল সেইগুলো এই ভিডিওতে তোমাদের শেয়ার করছি। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, বিড়ালটা যখন আসে তখন দেখলাম বিড়ালটা একদম মরণাপন্ন অবস্থা, মানে ও নড়াচড়া করতে পারছে না, এমন ইভেন কি বসে থাকতেও পারছে না। এবং ওর টেম্পারেচার নিয়ে দেখলাম ওর 95 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার আছে, যা সাধারণ নর্মাল থেকে খুবই কম। এটা সাবনর্মাল টেম্পারেচার বলে। এবং বিড়ালের যারা এনেছিল তাদের থেকে এবং ওর নর্মালভাবে যেটুকুন দেখে বুঝতে পারলাম, তাতে ও দুদিন থেকে বমি করছিল, কিছু খাচ্ছে না, মুখ থেকে অনবরত লালা ঝরছে, চোখ স্থির হয়ে আছে, নড়াচড়া, মুভমেন্ট এইসব তো কিছুই করছে না, এমনকি বসে থাকতেও পারছে না। তোমরা দেখতেই পারছো ভিডিওতে, একটু পরেই হয়তো দেখতে পাবে ওর যা কন্ডিশান, ভিডিওতে একটু পরেই শো করবে। তো এই অবস্থায় ওকে তাড়াতাড়ি স্যালাইন দেওয়ার প্রয়োজন মনে হলো, কারণ ও যেহেতু দুদিন ধরে খাওয়া দাওয়া করছে না, বমি হচ্ছে। প্রথমে ভাবলাম ফ্যালাইন প্যানলিউকোমিয়া হয়েছে, সেই অনুযায়ী টেম্পারেচারও হয়তো এখন সাবনর্মাল এসে গেছে। সেজন্য প্রেসক্রিপশান একটা করে দিয়েছিলাম এবং ওদের যে ওনার, তারা প্রেসক্রিপশান অনুযায়ী এই ডিএনএস, ডেক্সামিথাজোন, পলিবিয়ন এবং সিপোটক্সিম ট্যাক্সিম 250 mg এগুলো এনেছিল। তোমরা দেখতেই পাচ্ছ ওর চোখ স্থির হয়ে আছে, একদম নড়াচড়া করছে না চোখ। স্যালাইন দেওয়া হচ্ছে এবারে, ভিডিওটা দেখো সম্পূর্ণ। সাধারণত বিড়ালের ভেন খুবই সরু হয় এবং এর ভেন পাওয়া খুবই মানে টাফ ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু ও ডিহাইড্রেট হয়ে আছে, তার জন্য আরও ওর ভেন রাইজ হচ্ছিল না, সেই জন্য প্রথমে আমি ভেন খুঁজেও পাচ্ছিলাম না। স্যালাইন দেওয়ার আগে ওরা বিড়ালকে সেইভাবে ধরতে পারছিল না, ফলে ভেন পাওয়াও একটু অসুবিধা হচ্ছিল। পরে পাশের বাড়ি একজন দাদা এসে ধরার পর ওর ভেন পেতে সুবিধা হয়। এই যে ভেনে এখন দেওয়া হচ্ছে, নিডল পুশ করে দিলাম। যদিও বিড়ালের জন্য স্পেসিফিক নির্দিষ্ট 24 নম্বর বাটারফ্লাই নিডল হয়, কিন্তু ওরা মানুষের টা পেয়েছিল, মানুষের যে আইভি করা হয় সেই নিডল পেয়েছিল, যেটা দিয়ে ভেন পাওয়া খুবই টাফ হয়ে গেছিলো। মানে ভেনে প্লেস করা নিডল খুবই অসুবিধা হয়েছিল। যে এইভাবে স্যালাইনটা এবার চালিয়ে দিলাম। আজকে তো প্রথম দেওয়া হচ্ছে, আজকে 100 থেকে 150 ml মতন ডিএনএ সকালে চালানো হয়েছিল এবং রাত্রেবেলাও ওকে স্যালাইন দেওয়া হয়েছিল, যেহেতু অবস্থা একটু খারাপ হয়েছিল। ব্যাকপুশ করে দেখে নিচ্ছিলাম যে ব্লাড আসছে নাকি পাইপে, আইভি ঠিকঠাক হয়েছে কি না। যে ব্যাকপুশ করার পর ব্লাড আসছে দেখে বুঝতে পারলাম ওর প্রপার আইভি হয়েছে। এরপর অন্যান্য যে ইঞ্জেকশান যেগুলো আইভি করতে হবে স্যালাইনের সাথে, সেগুলো একটার পর একটা অ্যাম্পুল ভেঙে সিরিঞ্জে নিয়ে নিলাম। প্রথমেই পলিবিয়ন মনে হয় না, নিউরোকাইন্ড লিখে দিয়েছিলাম, নিউরোকাইন্ড প্লাস, যেটা মানুষের ইঞ্জেকশান পাওয়া যায়, সেটাই সিরিঞ্জে টেনে 0.4 মতন আইভি করা হয়েছিল। দেখতেই পাচ্ছ এইভাবে আইভি করা হচ্ছে।
এরপর অন্যান্য ইঞ্জেকশানগুলো এইভাবে একটার পর একটা দিয়ে কমপ্লিট করা হলো এবং স্যালাইনটা 100 থেকে 150 ml মোটামুটি যাওয়ার পর স্যালাইন খুলে দেওয়া হয়েছিল। তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্টস এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, যাতে এই ধরনের আরও ভিডিও বানাতে আমি আগ্রহী হই। এরপর সিবোট্যাক্সিন যে ইঞ্জেকশান আনা হয়েছিল ওটা আইভি গুলে আইভি করা হবে। ইঞ্জেকশানটা ভালোভাবে ঝাঁকিয়ে নিলাম যাতে একদম ভালোভাবে মিশে যায় ইঞ্জেকশান পাউডারটা ওর যে ডাইলুয়েন্ট থাকে তার সাথে। বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো। এইভাবে 3 দিন এইভাবে ট্রিটমেন্ট চলার পর ওর কীরকম অবস্থা দাঁড়িয়েছে তোমাদের এর পরবর্তী ভিডিওতে তোমাদের দেখাবো বন্ধুরা। ধন্যবাদ।